প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমরা যে সকল ছাত্রছাত্রী ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং 5th সেমিস্টারের তোমরা স্টুডেন্ট, তো তোমাদের 2024-25 সেশনের সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। CC11 যে পেপারটা রয়েছে তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের উপরে যে পেপারটা রয়েছে তার দেখো মডিউল 1 থেকে 10 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের এই সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখো পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য আলোচনা করো, এটা 3 স্টার দিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবে। তারপর দেখো TH গ্রিনের স্বাধীনতার তত্ত্বটি আলোচনা করো, এটাও করবে। গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতা মতবাদ সম্পর্কে টিকা লেখো, এটাও কিন্তু তোমাদের এই সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার মডিউল 2 থেকে দেখো 10 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো ফেবীয় সমাজবাদের ধারণা দাও, নৈরাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণ। আচ্ছা, এগুলো গেল তোমাদের 10 মার্কস। এবার 15 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো দেখো। এবার দেখো 15 মার্কসে তোমাদের মডিউল 1 থেকে পড়তে হবে CC11 পেপারে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমালোচনা সহ জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেন্থামের অবদানের মূল্যায়ন করো। এবার মডিউল 2 থেকে 15 মার্কসের যেগুলো তোমাদের পড়তে হবে, অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রবাদীদের অবদান আলোচনা করো। সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলার ক্ষেত্রে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের অবদানের উপর এক সমালোচনামূলক টিকা লেখো। এরপর গিল্ড সমাজতন্ত্র সম্পর্কে লেখো, কাল্পনিক সমাজবাদের বৈশিষ্ট্য লেখো। আর শেষ যেটা তোমাদের পড়তে হবে, বিভিন্ন অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলি ব্যাখ্যা করো। এগুলো ছিল 15 মার্কসের। তার আগে তোমাদের বলে রাখি 10 মার্কসের প্রশ্নগুলোও তোমরা 15 মার্কসের মতো প্রিপারেশান নিয়ে যাবে প্রত্যেক ভিডিওতেই, যেটা আমি তোমাদেরকে বলি। কারণ 15 মার্কস থেকে যদি 15 মার্কসের প্রশ্নগুলো যদি 10 মার্কসে পড়ে তাহলে তোমরা ছোটো করে লিখতে পারবে, কিন্তু 10 মার্কসেরটা যদি হঠাৎ 15 মার্কসে দিয়ে দেয় তখন কিন্তু বড় করা তোমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তাই জন্য তোমরা প্রত্যেকটা প্রশ্নে 15 মার্কসের করে প্রিপারেশান নিয়ে যাবে। এরপর এক্সট্রা দেখো কিছু প্রশ্ন আমি রেখেছি যেগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলোও তোমরা একটু দেখে যাবে। হেগেলের রাষ্ট্রতত্ত্ব, প্লেটোর ন্যায়তত্ত্ব, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা। তো এগুলোই তোমরা যদি CC11 পেপার থেকে পড়ো এখন থেকে, তাহলে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে।